আমরা ক্যাম্পে যাচ্ছি। বন্ধুরা কেমন আছে তোমরা? আশা করছি বেশ ভালো আছে। আর আমরা ভীষণ ভালো রয়েছি, বাড়িতে রয়েছি, কিন্তু খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি। এই কটা দিনে কিন্তু খুবই ব্যস্ততার মধ্যে থাকবে। ক্যাম্প চলছে আমাদের এখানে। আমার শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু তা বলে ক্যাম্পে যাবো না তা কী করে হয়? ক্যাম্পে যাব, নিশ্চয়ই যাব। তো এই ক্যাম্পে আমরা কটা দিন যাওয়া আসা করব। বাড়িতে সেই রকম তো থাকবো না, কখন যাচ্ছি আসছি, কখন সকাল হচ্ছে রাত্রে হচ্ছে বোঝার উপায় নেই। সেখানে বেশিটা সময় কাটানো হয়। তো চলো তোমরাও দেখতে থাকো আমার ব্লগটা, আশা করছি বেশ ভালো লাগবে। ক্যাম্পে জয়েন হতে গেলে তো রেজিস্ট্রেশন করতেই হবে। আমিও রেজিস্ট্রেশন করে নিলাম। আর এই যে এগুলো কার্ড, তো কার্ড তোমাকে গলায় পরতে হবে। এখানে কতজন মানুষ রয়েছে না রয়েছে তোমাকে রেজিস্ট্রেশন তো মাস্ট করতেই হবে। সাথে এই কার্ডগুলো থাকবে। এখানে মহিলা, পুরুষ, বাচ্চা, ইউথ সবাই রয়েছে। তাদের জন্য বোঝা যাবে যে এই কার্ডগুলো তারা ইউথ না তারা ছোট বাচ্চা, না মেন না ওমেনদের কোন গ্রুপের। তো এগুলো গ্রুপ ভাগ করা রয়েছে। আর এই 4টা দিন মানুষ থাকবে, তো তাদের খাওয়া দাওয়া রয়েছে, তার জন্য কিছু পয়সা দিতে হবে। মানে বড়দের 300 টাকা, ছোটোদের 200 টাকা। তো এই কটা দিন থাকা খাওয়া 300-200 টাকা কিছুই নয়, কিন্তু তবু একটা তো ধার্য করা থাকে। কেউ বা ঘুরে চলে, কেউ বাজায় ঘুরে ঘুরে, নানা দেশে হে কানামাসি, তবু মোরাও দৃষ্টি বিশ্বাসী। बनेंगे खूब चलेंगे, जब तो चलम करेंगे। हम पलक बनेंगे खूब चलेंगे, जब तो चलम करेंगे। स्कॉर्पियो बनाया बनाया, स्कॉर्पियो बनाया बनाया। हम ड्राइवर बनेंगे खूब चलेंगे, नजर को साफ करेंगे। हम ड्राइवर बनेंगे खूब चलेंगे, नजर को साफ करेंगे। रेलगाड़ी बनाया बनाया, हम घर बनेंगे खूब चलेंगे, लागत को साफ करेंगे। हम घर बनेंगे खूब चलेंगे, लागत को साफ करेंगे।
आंधी रे तूफान डोंगा उपरे सुनी गेला डोंगा हिले डोंगा डगमगा डोंगा हिले डोंगा डगमगा हैया 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 रे हैया हैया रे हैया हैया रे हैया पश्चिम से आलाई आंधी रे तूफान ऊपर सुनी गेला डोंगा हिले डोंगा डगमगा डोंगा हिले डोंगा डगमगा हैया हो हैया रे हैया हो हैया रे हैया हो हैया रे हैया हो हिले हिले डोंगा डगमगा डोंगा हिले हिले डोंगा डगमगा डोंगा हिले हिले डोंगा डगमगा সকলে মন দিয়ে শুনুন। গীত সংগীতার পঞ্চম খণ্ডে মোট কতগুলি অধ্যায় আছে? বলুন। 44টা। ঠিক আছে, রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার। সবার স্টার্টিং পয়েন্ট খুব ভালো আছে। মন দিয়ে শুনবে গ্রুপে, ঠিক আছে? দক্ষতামূলক প্রশ্ন। ঈশ্বরের প্রশংসার 5টি কবিতা বা 5টি অধ্যায় কোনগুলি, যা শুরু এবং শেষ হয়েছে তোমরা সদাপ্রভুর প্রশংসা করো? মন দিয়ে শুনবে আরেকবার। ঈশ্বরের প্রশংসার 5টি কবিতা বা 5টি অধ্যায় কোনগুলি, যা শুরু এবং শেষ হয়েছে তোমরা সদাপ্রভুর প্রশংসা করো? জায়গা দাও। খুব সুন্দর উত্তর দিয়েছে, খুব ভালো হয়েছে। গ্রুপ এর জন্য হাততালি, জোরে হাততালি ধরে, এবং আমরা অ্যাপ্রিসিয়েট করি। এইভাবে উত্তর কেন হয় আগামী দিনেও। বসে যাও। লাল রিবন, আজকে যিশুর রক্ত জয়ী হয়েছে। এই প্রাইজ আমাদের ডিএস দুজন মিলে দিবে, নিয়ে চলে যাবেন। না নাচলে প্রাইজ দেওয়া হবে না। এদিকে প্রাইজ নেবেন। হাততালি চলতে থাকুন। একবার রাউন্ড দেন ওদিকে। দ্বিতীয় পুরস্কার গ্রুপ ডি। এই প্রাইজটাও আমাদের ডিএসএডিএস দিবেন। আজকে প্রেসিডেন্টও আমি অনুরোধ করবো। চলতে থাকো, হাততালি চলতে থাকো। সবার মুখ যেন হাসি হাসি থাকে। এই গ্রুপের যারা বাইরে আছেন আপনারা সবাই
আমরা ক্যাম্পের লাস্ট দিনে এসে পৌঁছেছি। কীভাবে যে দিনটা পেরিয়ে গেল, 3টা দিন। আজকেই লাস্ট, মানে আজকে 4র্থ দিন, 4 দিন ক্যাম্প হয়েছে। সেই 29 তারিখে শুরু আর এই 2 তারিখে শেষ। তো কেমন করে কি হলো, কোথা থেকে শুরু হলো শেষ হলো বোঝাই যায় না। শুরুটা করতেই যা টাইম লাগে, তারপরে হঠাৎ শুরু হয়ে যাবে আর চলতে থাকবে, বুঝতেই পারবে না। আর এত ভর্তি মানুষ, এত দূর দূর থেকে মানুষজন এসেছিলো এই কটা দিন। তারা বাড়ি সমস্ত চিন্তা, রান্না বান্না সমস্ত কিছু বন্ধ, এইসবের চিন্তাই ছিল না। এই কটা দিন খুবই মজা হয়েছে সবার সাথেই। তারপরে বন্ধুত্ব হয়েছে, বিভিন্ন জায়গা থেকে সবাই এসছে। তারপরে বাড়ির চিন্তা, সমস্ত চিন্তা থেকে মুক্ত এই কটা দিন। আর এখানে এই যে বাইবেল কুইজ, এই যে নাচ গান, আনন্দ, ঈশ্বরের বাক্য মধ্যে দিয়ে আমরা যে গেলাম এই 4টে দিন, সত্যিকারেরই বোঝাই গেল না। আর যে আমাদের স্পিকাররা এসেছিলো তারাও খুবই ভালো ছিল, খুব সুন্দর তারা স্পিচ দিয়েছে। তো এই যে যেমন আমরা বাড়িতে যখন আত্মীয় স্বজন আসে তখন ঘরটা ভরা ভরা লাগে, আর যখন তারা চলে যায় তখন বাড়ির সিচুয়েশন কেমন হয়েছে, খালি মনে হয়ে যায় যে মানে কিছু একটা চলে গেল। সেই রকমই সবার মনে এই 4টা দিন যে কিভাবে চলে গেল, এরপর যখন বাড়ি যাবে তখন খুবই তাদের কষ্ট লাগবে। কারণ এই সবার ভিড়ভাট্টার মধ্যে ছিল এত আনন্দ, এত ফুর্তি, সমস্ত চিন্তা থেকে মুক্তি। তো এই রকমই হয়। এই যে পতাকা উত্তোলন ফার্স্ট দিন সকালবেলায় উত্তোলন করা হয়েছিল, আজকে ক্যাম্পের লাস্ট দিন। আজকে পতাকা অপসারণ হলো, মানে নামিয়ে দেওয়া হলো। এরপর সেই নেক্সট বছর আবার এই পতাকা উত্তোলন দিয়েই শুরু হবে। পতাকা নামানো হয়েছে মানে যে সমস্ত কিছু শেষ হলো সেটা নয়, আজকে রাত পর্যন্ত টাইম রয়েছে আর পুরো প্রোগ্রামের ঠাসা রয়েছে। ঈশ্বরের আশীর্বাদে এই 4টা দিন কিন্তু খুব সুন্দরভাবে কাটলো, কারণ এই 4টা দিন বৃষ্টির পূর্বাভাস ছিল প্রবলভাবে। তো ঈশ্বরের আশীর্বাদে বৃষ্টি হয়নি, কিন্তু আজকে লাস্ট দিন এসে হালকা বৃষ্টি দিয়েছে। তো দেখা যাক প্রোগ্রাম যদি আমি থাকতে পারি তাহলে তোমরা তো দেখতে পাবে। আর আওয়াজ যেহেতু ছিল, তো চাটা খেয়ে এরপর আবার আমাদের প্রোগ্রাম শুরু হবে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। आइए थोड़ी देर में कुछ हम सभी लोग खड़े हो जाएंगे। अपने हृदय के द्वार को प्रभु के लिए खोलें और उससे Yeshua, 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 Yeshua. आज की शाम हम उस खुदा से कहेंगे, खुदा मैं तेरा मंदिर हूँ राजा, प्रभु मेरे जीवन में तू वास कर राजा मेरा राजा। हम उससे कहें मेरा ये जीवन तेरा मंदिर है, तेरा घर होने पाए मेरे परमेश्वर का। हालेलुया, थैंक यू लॉर्ड। जीवन ये तेरा, दुआ का वो घर तेरा, तेरा दूरी
मुझ में बसा ये शिवा। मैं हूँ मंदिर तेरा, तू भी मुझ में बसा ये शिवा। এই আমাদের হৃদয়ের ভালোবাসা উপহারের চিহ্ন স্বরূপ আমরা ওনাদেরকে এই আর আমরা কোনোভাবেই ওনাদের পারিশ্রমিক আমরা দিতে পারি না, কোনোভাবেই না, কখনোই না। আমরা দেখেছি संडे स्कूल एग्जाम तो जाएंगे नौकरी के लिए जॉब करेंगे। তুমি যিশু বাবাকে বলবে সানি মামা যেন চাকরি পায়। কোথায় এইখানে গাড়ি আছে তো? হ্যাঁ ওই ইয়ের কাজটাতে মোড়ে। দেখো আমার কানও হচ্ছে, হ্যাঁ তুমি চাকরি দেবে। আমরা এখন স্বাভাবিক ছন্দে ফিরে আসার চেষ্টা করছি। ভাইয়ের আজকে পরীক্ষা, সে এখন চাকরির জন্য পরীক্ষা দিতে চলে গেল। আর এই সাইডে আমরা হসপিটালে যাব একটু দেখাবার জন্য। তো ওয়েদারটা দেখো, বৃষ্টি বাদল আমাদের এখন এমনই আবহাওয়া করেছে কি আর বলবো। বৃষ্টি মাথায় নিয়েই এখানে এলাম, কিন্তু এখানে ওয়েদারটা ভালো। আমরা ঝাড়খণ্ডে গেছি জামশেদপুর এখানে ডাক্তার দেখাতে। তো এখানে টাইম টেবিল এগুলো সমস্ত কিছু দেখে নিচ্ছি কখন কোন ডাক্তার কি বসে। আর এইটা হচ্ছে মার্সি হসপিটাল, বেশ ভালো হসপিটাল, নাম করা। দাদুর সময় থেকে, মানে যখন ছোট ছিলাম দাদুকে হসপিটালে ফার্স্টে এখানে ভর্তি করেছিল, তখন এখানে দাদুকে দেখতে আসতাম। খুব ভালো লাগতো এই হসপিটালটা, খুবই ভালো, ব্যবহারও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। আর এই জন্য মানুষ এখানে বিশ্বাস করে, ভালোবাসে। আর আজকে ভিড়ভাড়টা ভীষণ রকমের ছিল। এত পুজোর মধ্যে মানুষ তো কেউ কোথাও চায়নি। আর সেই সময় সবাই ছুটিতেও ছিল। আর সেই সময় মানুষ একে অপরের বাড়ি চায়, সেই সময় ঘরভর্তি মানুষ থাকে, তখন টাকাটা দেখানো হয়নি। আর আজকে আমরা ভাবছিলাম যে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে ফিরবো, কিন্তু সে উপায় নেই, প্রচুর ভিড়। সে অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে গেলাম। লাস্টে সমস্ত কিছু কমপ্লিট করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা থাকি বেঙ্গলে, আর আমরা ডাক্তার দেখাতে এসেছি ঝাড়খণ্ডে। শরীরটা খুব ভালো নেই, তার জন্য মন তো খারাপ হবেই। কারণ এই ক্যাম্প চলে গেল, মানে একটা স্বাভাবিক জীবনে আমরা যখন ছিলাম তার থেকে একটু আলাদা রকমে গেলাম। আর তারপরে আবার সেই জার্নি যেটা আমরা সচরাচর করে থাকি, তো হঠাৎ করে এই জার্নি আমার শরীরটা নিতে পারেনি। তো খুব খারাপের মধ্যেই ছিলাম, আমি এই জার্নিটা উপভোগ করতে পারিনি। অনেক দিন পর যেহেতু এই ঝাড়খণ্ড মানে জামশেদপুরে এলাম, যে একটু এনজয়ের মধ্যে থাকবো, একটু খোশ মেজেজে থাকবো, সেইটা আর উপায় হলো না। কারণ শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, লাস্টে ভমিটিং হয়ে গেল। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর অনেক কিছু বদলে যাচ্ছে। যে জামশেদপুর শহরটাকে আমরা যেমনভাবে ছোটো থেকে দেখে আসছি, এখন এটা অনেক বাজার, অনেক দোকানপাট হয়ে গেছে, ওভারব্রিজ হচ্ছে। আর দেখো জামশেদপুর স্টার্টিংটাই হচ্ছে পাহাড় দিয়ে, আর এই যে পাহাড়ের কোলে এটা হচ্ছে ডিমনা লেক, এইটাও শহরের মধ্যেই রয়েছে, খুব সুন্দর। আর এসে একটা আমাদের ভোজের অনুষ্ঠান ছিল, সেখানে আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে, যেহেতু আমরা হসপিটালে গিয়েছিলাম, ফ্রেশ হয়ে আমরা চলে এলাম। আমরাই লাস্ট ব্যাচ, মারা সবাই খেয়ে নিয়েছে। আর এই যে ছোটো ছোটো আমরা বোনরা পরিবেশন করছে, বেশ ভালোই লাগছে। একসময় আমরাও এই জিনিসটাই করতাম, যেখানে যেতাম আমরা এই পরিবেশন করতাম, মানে বিভিন্ন কাজে ইনভলভ থাকতাম। আর এখন আমাদের সেই বয়স থেকে আমরা এখন তাদেরকে পেরিয়ে, এখন সেই বয়স পেরিয়ে চলে এসেছি। এখন
ছোট ছোট বোনরা এখন সেই বয়সে রয়েছে, তারা এখন পরিবেশন করছে। আর আজকে খাবারটা কিন্তু দুর্দান্ত ছিল, শরীর ভালো ছিল না, পেট খালি করলাম, মানে বমি করেছি, তার কারণে আর সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। দেশের বাড়িতে এসেছি, এত অনিয়ম হচ্ছে সমস্ত কিছুতেই, এত চাইনে, এত ঘোরাঘুরি, তো শরীরটা ঠিক করতে একটু টাইম লাগবে। বেশ ভালোই মনে হচ্ছে, শরীরের উপর দিয়ে ধকলটা যাচ্ছে। তো এইভাবেই কেটে গেল আমাদের এই কটা দিন, আর শরীরটাকে এরপর রিপেয়ারিং করব। তো চলো এখানে আমার ব্লগটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি ভালো লেগে থাকে, কোথাও একটু হলেও যদি ভালো লেগে থাকে তো পাশে থাকবে। এখানে ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।